হঠাৎ করেই সোনার দাম আবারও বাড়তে শুরু করেছে, যা বিনিয়োগকারীদের দৃষ্টি নতুন করে এই নিরাপদ ধাতুটির দিকে টেনে আনছে। মার্চ মাস জুড়ে বড় ধরনের পতনের পর নতুন মাস অর্থাৎ এপ্রিলের শুরু থেকেই সোনা যেন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়ে $4,650 কাছাকাছি এসে পৌঁছেছে। আর তারই প্রভাবে আজ সকালে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম $3,266 বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ সকাল 10টা থেকে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে $2,47,977 টাকায়। সোনার দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের এক ভরি রূপা দেশে বিক্রি হচ্ছে $5,715 টাকায়। নতুন মূল্য অনুযায়ী 1 এপ্রিল বুধবার সকাল 10টা থেকে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম $3,266 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $2,47,977 টাকা। 21 ক্যারেটের এক ভরি সোনার দাম $3,149 টাকা বাড়িয়ে $2,36,721 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের এক ভরি সোনায় $2,682 টাকা বাড়িয়ে নতুন দাম $2,02,895 টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় $2,216 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1,65,279 টাকা। এর আগে গতকাল সকাল 10টা থেকে সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম $3,266 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল $2,44,711 টাকা। আর 21 ক্যারেটের এক ভরি সোনার দাম $3,150 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল $2,33,572 টাকা। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি শুরু হয় $2,24,182 টাকায়। 1 এপ্রিল বুধবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। এই দাম বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে ইরানকে ঘিরে চলমান সংঘাত। যুদ্ধের উত্তেজনা কিছুটা কমতে পারে এমন আশার খবর বাজারে ছড়াতেই বিনিয়োগকারীরা আবার সোনার দিকে ঝুঁকতে শুরু করেন। কারণ যখনই বিশ্ব অনিশ্চয়তা তৈরি হয় তখন সোনা নিরাপদ আশ্রয় হিসেবে গুরুত্ব পায়। তবে এই আশার পাশাপাশি আবার যুদ্ধ আরও তীব্র হতে পারে এমন সতর্কবার্তাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। অন্যদিকে তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির চাপ বাড়ছে। এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বেশি রাখার ইঙ্গিত দিচ্ছে। আর এখানেই সোনার জন্য তৈরি হচ্ছে বড় বাধা। কারণ সোনা নিজে কোনো সুদ দেয় না, ফলে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা অন্য খাতে ঝুঁকে পড়ে। এই কারণেই পুরো মার্চ মাসে সোনার দাম প্রায় 12% পর্যন্ত কমে গেছে, যা অনেকটা 2008 সালের পর সবচেয়ে বড় মাসিক পতনের মতো। এর সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী মার্কিন ডলার। ডলারের মান বাড়লে অন্য দেশের বিনিয়োগকারীদের জন্য সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়ে, ফলে চাহিদা কিছুটা কমে যায়। যদিও সাম্প্রতিক সময়ে ডলার কিছুটা দুর্বল হয়েছে, তবুও মাস জুড়ে তার শক্ত অবস্থান সোনার উপর চাপ তৈরি করেছে। তারপরও দীর্ঘমেয়াদে সোনার প্রতি আস্থা পুরোপুরি কমে যায়নি। অনেক দেশ ধীরে ধীরে ডলারের উপর নির্ভরতা কমাতে চাইছে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা মজুদ বাড়াচ্ছে। এসব কারণে বিশ্লেষকরা মনে করছেন সাময়িক ওঠানামা থাকলেও সোনার ভবিষ্যৎ এখনও ইতিবাচক। কেউ কেউ তো ধারণা করছেন 2026 সালের শেষ নাগাদ সোনার দাম আরও বেড়ে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। সব মিলে বলা যায়, যুদ্ধ, তেলের দাম, মুদ্রাস্ফীতি আর সুদের হার, এই চার শক্তির টানাপোড়েনেই এখন সোনার বাজার চলছে। মাঝে মাঝে দাম বাড়ছে, আবার কমছেও, কিন্তু এই ওঠানামার মাঝেই সোনা তার দীর্ঘমেয়াদী শক্ত অবস্থান ধরে রেখেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।